শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে শত শত মানুষের ফুলেল শ্রদ্ধার পাশাপাশি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। বিটিভি ও ঢাকা বিশ্ববিদ্যালয় 2 দফা জানাজা শেষে এই শিল্প সারথীকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। জীবনের বেশিরভাগ সময় পুতুল নাচের সুতোয় আনন্দ বুনেছেন, রং আর তুলি নাচড়ে ফুটিয়ে তুলেছেন জীবনের জয়গান। তিনি আজ নিশ্চল, নিথর। শিল্প সংস্কৃতির গুণীজন মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। দিক থেকেই সহকর্মী, ভক্ত, অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসেছেন বাংলাদেশের পাপেট সম্রাটকে শ্রদ্ধা জানাতে। তার প্রয়াণে শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। কলিম সারাবির নেতৃত্বে মোস্তফা মনোয়ার, জামান আলী সহ আরও অনেকেই টেলিভিশনের সমস্ত কাগজপত্র, নিয়োগপত্র সমস্ত কিছু বাংলায় করলেন। ভাবতে পারেন আইয়ুব খানের দুর্দণ্ড প্রতাপের মধ্যে দিয়ে এই বাংলায় সমস্ত অফিস আদালত চালানো। টেলিভিশনকে কোন উচ্চতায় নিয়ে গেছেন, সেখানে মোস্তফা মনোয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে তার জুড়ি খুব কমই ছিল। 1952 সালে নবম শ্রেণীতে পড়ার সময় ভাষা আন্দোলনের জন্য কার্টুন এঁকে জেল খাটেন। পাকিস্তান আমলে কর্মক্ষেত্রে বাংলাদেশের জন্য হয়ে উঠেছিলেন প্রতিবাদী। তার এই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিশিষ্টজনরা। বাংলাদেশের যারাই বরেণ্য আছেন তাদের সকলের ভূমিকা, তাদের সকলের অবদান, তাদের সকলের সৃষ্টিশীলতা, এইগুলোকে আমরা সংরক্ষণ করব। পাকিস্তান আমলে বিটিভি যাত্রা শুরু করলো এবং সেই টেলিভিশনে তারা এমন কিছু প্রবর্তন করলেন যেটা মুস্তাফা মনোয়ার যেটার অন্যতম প্রতিকৃত ছিলেন। বিশেষ করে ছোটদের অনুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান এবং তার সঙ্গে নবীনাদের অন্তরে শিল্পের বাণী পৌঁছে দেওয়া। যে গভীর জায়গা থেকে উনি কথা বলেন, এটা তো শুধু অভিজ্ঞতার মধ্যে দিয়ে না, এটা আসে একজন সৃষ্টিশীল, সৃজনশীল মানুষের মন থেকে আসে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সব্যসাচী এই শিল্পীকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। রং, তুলি আর ক্যানভাস ছাড়িয়ে যিনি পাপেটের সুতোয় প্রাণ দিয়েছিলেন নির্জীব পুতুলকে, তিনি মুস্তাফা মনোয়ার। আজ তিনি অমৃত লোকের যাত্রী হলেও রেখে গেছেন এক জীবন্ত সৃষ্টি জগৎ। তার সেই জাদুকরী শিল্প ও কর্মের আলো ফুরিয়ে যায়নি, বরং তা বেঁচে থাকবে আগামী প্রজন্মের প্রতিটি হৃদয়ে, প্রতিটি শিশুর হাসিতে এবং দেশের শিল্প চেতনায়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।